নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। এটা কিন্তু বাঁকুড়া নয়, এটা আমার জন্মভূমি, সেই ছোট্ট শহর রঘুনাথপুরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে কিছুদিন আগেই। জায়গাটা মানে রেস্টুরেন্টটার নাম দিয়েছে রাজবাড়ির আড্ডাখানা। তো চলুন ভেতরে যাই, তারপর আপনাদেরকে বলছি। যেহেতু রেস্টুরেন্টটার নাম দেওয়া হয়েছে রাজবাড়ির আড্ডাখানা, সেজন্যই পুরো রাজবাড়ির জিনিসটা ওরা তুলে ধরার চেষ্টা করেছে এখানে। কারণ মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতি, চারদিকে একদম বেশ শান্ত পরিবেশ, কোনো গান টান কিন্তু বাজেনি। আর ভেতরের চেয়ারগুলো এখন আধুনিক যুগের সোফার মতো কিন্তু নয়, বেশ পুরনো দিনের কাঠের কারুকার্য করা, যেমন চেয়ার সেগুন কাঠের থাকতো ঠিক সেরকমই ওরা এখানে রেখেছে। তো আমার তো খুবই ভালো লাগলো। আমরা তো যেহেতু সন্ধেবেলায় গেছি, আমরা টুকটাক স্ন্যাক্স খেলাম। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো, খাবারের খুবই ভালো। কিন্তু ওখানের মেন আকর্ষণ সেটা হচ্ছে ওখানকার ওনারের মুখ থেকে শুনলাম দুপুরের লাঞ্চ থালিটা মহারাজা থালি থাকে, তার মধ্যে ইলিশ, চিংড়ি, ভেটকি, মাটন, চিকেন সবই থাকে, অপশনাল থাকবে আর কি। তো আমরা টুকটাক খেলাম। এখানে খাবারের বেশ ভালোই, বেশ ভেতরটা এসি আছে, বাইরে নন এসিও আছে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এই জায়গাটা হচ্ছে, যারা রঘুনাথপুরে তারা সবাই জানবেন, আমাদের রঘুনাথপুর কলেজের দুপা গেলেই একদম সামনে মেন রোডের ওপরে। আর যারা বাইরের তাদের জন্য বলে দিই, আমাদের রঘুনাথপুরে একটা মাত্র কলেজ আছে, কলেজটার থেকে 2-4 পা এগোলে সামনে একদম মেন রোডের উপরে করেছে রাজবাড়ির আড্ডাখানা। তো আসুন ভেতরটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখায়। এক কথায় জায়গাটি খুবই ভালো লাগলো। ওখানকার স্টাফদের ব্যবহার, এমনকি ওনারও ব্যবহার খুবই ভালো। কিন্তু খুব ভিড় ছিল বলে ওনার ব্যস্ততার জন্য ওনার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। নেক্সট বার যদি যাই অবশ্যই ওখানে যাব এবং ওনার ফোন নাম্বার বা ওনার সাথে কথা কিছু আপনাদেরকে বলিয়ে দেবো। তো যাই হোক, আমরা খাবারটা খেলাম, চিকেন পকোড়া নিয়েছিলাম, ললিপপ নিয়েছিলাম, সাথে কফি নিয়েছিলাম। আর কি কি পাওয়া যায় সেই ইয়েগুলো আপনাদেরকে শেয়ার করে দিলাম, মেনু কার্ডগুলো। আর গেছিলাম ভাইয়ের বউ, বৌদি, ভাইয়ের মেয়ে, সবার সাথে সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম। অবশ্যই একবার সবাই ট্রাই করতে পারেন, সন্ধ্যাটা বেশ ভালোই কাটবে। দুপুরেও যে একটা লাঞ্চ থালি অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ লাঞ্চ থালির রিভিউ খুবই ভালো উনি বললেন। একটা লাইক দেবেন এবং কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।